বাড়িতেই খুব সহজে কিন্তু মালাই চপ বানানো যায়। আজকে আমি আপনাদের সঙ্গে একদম সহজ পদ্ধতিতে মালাই চপের রেসিপি শেয়ার করব। এটা কিন্তু রাখি স্পেশালও। আর সামনে কিন্তু আমাদের অনেক পূজা পার্বণ আসতেছে, যেমন হচ্ছে দিওয়ালি, কালী পুজো, দুর্গা পুজো। আপনারা যে কোনো অনুষ্ঠানে বা এমনি বাড়িতেও বানায় খেতে পারবেন। আজকের মালাই চপের রেসিপি কিন্তু খুব খুব ইজি, যেটা আপনারা একবারে কিন্তু পারফেক্ট মালাই চপ বানাতে পারবেন। তো চলুন রেসিপিটা শুরু করা যাক। আমার এই রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে একটু বেশি বেশি করে শেয়ার করে দিবেন। নমস্কার, আমি প্রিয়াঙ্কা, আর আমাদের ইউটিউব চ্যানেল মাধব.প্রিয়াঙ্কা ব্লগে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। প্রথমে আমি কড়াইটাকে হালকা একটু গরম করে তাতে দিচ্ছি 1 লিটারের মতন দুধ। আমি ফুল ফ্যাট মিল্ক ব্যবহার করছি, আপনারাও ফুল ফ্যাট ব্যবহার করলেই ভালো হয়। যে কোনো মিষ্টি বানানোর জন্যে আপনারা ফুল ফ্যাট মিল্ক ব্যবহার করবেন, সেটা দিয়ে দেখবেন মিষ্টিগুলো কিন্তু খুব ভালো হবে। এবার আমি আজকে দুধটা কিন্তু ভিনিগার দিয়েই ফাটাবো। তার জন্য নিয়েছি যে ভিনিগারের যে ঢাকনা হয় তাতে আমি নিয়েছি 3 ঢাকনার মতন ভিনিগার, আর ঠিক সমান সমান জল নিতে হবে। মানে আপনারা যতটা ভিনিগার নেবেন ঠিক সেই পরিমাণে কিন্তু জলটা নিতে হবে। দুধটা যখন টকবক করে ফুটে আসবে এটাকে একবার ভালোভাবে মিক্স করে নিতে হবে। আর মিক্স করে চুলার আঁচটা কিন্তু বন্ধ করে দিয়ে অল্প অল্প করে ভিনিগার জলটা যেটা ছিল, যেটা মিক্স করে রাখছিলাম না, সেটাকে অল্প অল্প করে দিচ্ছি। আর একটা হাতা দিয়ে এটাকে ঠিক এইভাবে মিক্স করতে হবে। চুলার আঁচটা কিন্তু বন্ধ থাকবে এই সময়। তো আমি বাটিতে যতটা ভিনিগার জল মিশিয়ে রাখছিলাম সেগুলোকে দিয়ে এবার মিক্স করে এটাকে ঢাকনা দিয়ে ঢেকে 5 থেকে 7 মিনিট ছেড়ে দেব। 5 থেকে 7 মিনিট পর ঢাকনাটা খুলে দেখবেন ছানাটা কিন্তু আলাদা আর জলটা কিন্তু আলাদা হয়ে যাবে। তো এইভাবে ছানাটা কাটলে কি হবে না, ছানাটা একটু নরম হবে। আর এই ছানা দিয়ে মিষ্টি কিন্তু খেতে অপূর্ব স্বাদের। তো আপনারা চাইলে ভিনিগার দিয়েও মানে ছানাটা কেটে নিতে পারেন, বা লেবু দিয়েও কাটা যায়। তো আমি সবসময় ভিনিগার দিয়েই করি, খুব তাড়াতাড়ি হয়ে যায়। দেখেন 7 মিনিট পর ঢাকনাটা খুলে দেখলাম ছানাটা আলাদা হয়ে গেছে আর জলটাও আলাদা হয়ে গেছে। এই সময় কিন্তু কড়াইটাকে নামিয়ে আমি একটা বাউলের মধ্যে যে কোনো সুতি কাপড় বা পরিষ্কার একটা কাপড় নেবেন, সেটার মধ্যে ছানাগুলোকে আমি সব ঢেলে দিচ্ছি। আর ঢালার সঙ্গে সঙ্গে এটাকে 3 থেকে 4 বার আমি পরিষ্কার ঠান্ডা রুম টেম্পারেচারে যে জলটা হয় সেটা দিয়ে ধুয়ে নেব, যাতে ভিনিগারের যে টক ভাবটা হবে না সেটা বেরিয়ে আসবে। ভালোভাবে না ধুইলে কিন্তু মিষ্টির মধ্যে ভিনিগারের একটা গন্ধ থেকে যাবে, সেটা কিন্তু একদমই খেতে ভালো লাগবে না। তো এই প্রসেসিংটা আপনারা অবশ্যই করবেন। তো 3 থেকে 4 বার আমি কিন্তু রুম টেম্পারেচারে জল দিয়েই ধুচ্ছি, ফ্রিজের জল দিতে হবে না। তো এখানে আমার হাজব্যান্ডও চলে আসছিলো আমাকে হেল্প করার জন্যে। তো সে জল দিচ্ছিল আর আমি ভালোভাবে সব ধুয়ে নিচ্ছি। ধুয়ে এবার ছানার যে জল আছে সেগুলোকে হাত দিয়ে ভালোভাবে কিন্তু চিপে চিপে ফেলে দিতে হবে। আর হ্যাঁ, মালাই চপ বানানোর জন্যে ছানাটা কিন্তু বেশি শক্ত নেওয়া যাবে না, না হলে কিন্তু আমরা মালাই চপের শেপটা দিতেই পারবো না, মানে সেটা হাতেই আসবে না। এই জন্য মালাই চপ বানানোর জন্যে ছানাটা কিন্তু একটু সফট থাকতে হবে। এমনও না যে আপনি একদম ছানার জলটা ঝেড়ে একদম ড্রাই করে ফেলবেন না, না হলে সেটা দিয়ে কিন্তু অসুবিধা হবে। ইন কেস যদি এমন হয় থাকে তাহলে সেই ক্ষেত্রে আপনাদের ছানা যদি বেশি ড্রাই হয়ে যায় সেই ক্ষেত্রে আপনারা হাফ চামচ করে জল দিয়ে সেটাকে মেখে নিতে পারেন। তাহলে কি হবে, ছানাটা একটু নরম হবে আর গোল গোলভাবে মালাইয়ের মানে চপের যে সাইজটা হয় না সেটা হয়ে আসবে, মানে ক্র্যাক হবে না। ঠিক আছে? তো আমি যেভাবে হাত দিয়ে চিপে চিপে ছানার জলটা বের করছি আপনারা এইভাবেও করতে পারেন, বা 2 থেকে 3 মিনিট কোনো ভারী জিনিস দিয়ে চাপা দিয়েও রাখতে পারেন। কিন্তু আমি রাখবো না, না হলে বেশি ছানাটা আমাদের কিন্তু ড্রাই হয়ে যাবে। এদিকে হাত দিয়ে চিপে চিপে আমি জলটা বের করে নিয়েছি। ছানাটা কিন্তু একটু সফটই থাকতে হবে, একটু জলজলা ভাব কিন্তু রাখতেই হবে।
তো এদিকে আমি বড় একটা থালার মধ্যে ছানাগুলো সব ঢেলে নিচ্ছি, আর কাপড়ের মধ্যেও যতগুলো ছিল সেগুলোকে স্প্যাচুলার সাহায্যে সবকটা কিন্তু বের করে নেব, মানে কিছুটাই নষ্ট করা যাবে না। এটাকে দিয়ে এবার আমি এই ছানাটাকে দেখেন কতটা সফট হয়েছে। বাড়িতে বানালে কিন্তু খুব ভালো হয় ছানাটা, আপনারা মার্কেটেরটাও ব্যবহার করতে পারেন, কিন্তু বাড়িতে বানালে কি হয় ফ্রেশ থাকে আর মিষ্টিও কিন্তু ভালো থাকবে আপনাদের। তো আমি হাতের যে তালু হয় না সেটা দিয়ে ছানাটাকে প্রায় 4 থেকে 5 মিনিট ভালোভাবে মেখে নিব। কিছুক্ষণ পরই দেখবেন ছানাটা কিন্তু একদম সফট হয়ে গেছে আর থালার মধ্যে কিন্তু লেগে লেগে যাচ্ছে, ঠিক আছে। তো সেই সময় আমি এখন এটাতে 1 টিস্পুনের মতন দিব হচ্ছে কর্নফ্লোর। তো যেহেতু আজকে আমি 1 লিটার দুধের ছানা কেটেছি তার জন্য 1 টিস্পুন কর্নফ্লোর কিন্তু যথেষ্ট। আপনারা যদি বেশি পরিমাণে ছানাটা নেন তাহলে সেই ক্ষেত্রে কর্নফ্লোরের মাত্রাটা কিন্তু একটু বেশি করে দিতে হবে, ঠিক আছে। তো প্রথমে 4 থেকে 5 মিনিট মেখে নেওয়ার পর কর্নফ্লোরটা অ্যাড করছি, আর কর্নফ্লোর দেওয়ার পর 2 মিনিটের মতন মেখে নিয়ে এটাকে একটা বাটি দিয়ে ঢেকে 10 মিনিট রেখে দেব। এদিকে কড়াইয়ের মধ্যে হালকা একটু 2 চামচের মতন জল দিয়ে 1/2 লিটার দুধ দিচ্ছি। হাই হিটে এটাকে ভালোভাবে জাল দিয়ে দুধটাকে কিন্তু একটু গাঢ় গাঢ় করে নিতে হবে। তার সঙ্গে সঙ্গে আমি 1/2 চামচের মতন দিচ্ছি এলাচের গুঁড়া, মানে এলাচ পাউডার, যেটা আমার বাড়িতেই বানানো আমি সেটাই দিয়েছি। একদম হাই হিটে কিন্তু গ্যাসটাকে রাখতে হবে। দুধটা যখন টকবক করে ফুটে আসবে তখনই গ্যাসটাকে একদম মিডিয়াম হিটে করে নিতে হবে। আর দুধটা যখন ফুটে আসবে না তখনই আমি 1 থেকে 2 চামচের মতন নিয়েছি দুধ, সেটাতে একটু ফুড কালার মিশিয়ে রেখে দিব। আপনারা চাইলে দুধের মধ্যে কেশরও ভিজায় রাখতে পারেন। দুধের মধ্যে আমি 4 চামচের মতন দিয়েছিলাম চিনি। তো মিষ্টি একটু বেশি দিলেই ভালো হয়, কারণ মালাই চপে মিষ্টি একটু ভালো হলে ভালো লাগে। এদিকে মিষ্টির জন্য একটা শিরা রেডি করব, তার জন্য নিয়েছি 1 কাপ চিনির মধ্যে 4 কাপ জল, তার মধ্যে হালকা একটু এলাচ পাউডার দিব আর এটাকে ঢেকে রাখবো। এদিকে 10 মিনিট পর আমি হাতে হালকা একটু ঘি, মানে একটু হালকা ঘি মেখে তারপরে আমি মালাই চপের কিন্তু গোল গোল করে চপের শেপটা দিয়ে দিচ্ছি। আর হ্যাঁ, আপনারা যখনই চপটা বানাবেন, মানে এই মালাই চপের কথা বলছি, যখনই বানাবেন সেটার মধ্যে কোনো রকম যেন ক্র্যাক না থাকে, ক্র্যাক ফ্রি যেন থাকে, এটা একটু খেয়াল করবেন। তো আমি প্রত্যেকটা চপ বানিয়েছি, দেখেন 1 লিটার দুধ থেকে প্রায় কতটা মালাই চপ বাড়িতে বানানো যায়। আর মার্কেটে কিন্তু 1 পিসই হচ্ছে 25 টাকা থেকে 30 টাকার মতো পাওয়া যায়। আর বাড়িতে বানালে কিন্তু খুব কম খরচেই একদম ইজিভাবে খুব সহজ পদ্ধতিতে কিন্তু মালাই চপ বানানো যায়। এবারে যখন আমাদের চিনির শিরা একদম টকবকভাবে ফুটে আসবে তখনই কিন্তু এক এক করে মালাই চপগুলো অ্যাড করে দিতে হবে। আঁচটা কিন্তু একদমই হাই হিটে থাকবে। যখন চপগুলো দেওয়া শেষ হয়ে যাবে তখন ঢাকনা দিয়ে ঢেকে এটাকে 15 মিনিট মিডিয়াম হিটে মানে জাল দিতে হবে। 15 মিনিট পর আমি ঢাকনাটা খুলে এটাকে আবার উল্টায় পাল্টায় দিব, যাতে নিচ থেকেও সেদ্ধ হয় আর উপর থেকেও। এদিকে দুধটা প্রায় একটু কম হয়ে আসছিল, তো মালাই চপের দুধটা কিন্তু বেশি গাঢ় থাকে না, একটু পাতলা পাতলাই থাকবে। তো আমি এটাতে ফুড কালার অ্যাড করে গ্যাসটা কিন্তু অফ করে দিব। এদিকে 15 মিনিট পর ঢাকনাটা খুলে আমি একদম আলতো হাতে চপগুলোকে উল্টায় পাল্টায় দিচ্ছি, যাতে 2 সাইড দিয়ে যেন সেদ্ধ হয়। চপটাকে নামানোর সঙ্গে সঙ্গেই একদম ফ্রিজে ঠান্ডা ঠান্ডা জল নিয়েছি বাটির মধ্যে, তাতে এক এক করে চপগুলো দিয়ে দিব দেখেন। আর এটাকে 5 থেকে 7 মিনিট ছেড়ে দিব। এইভাবে করলে কি হবে, এই মিষ্টির ভিতরে যে কুকিং প্রসেসিংটা সেটা কিন্তু বন্ধ হয়ে যাবে। আর যে সাইজটা আপনাদের ছিল জলের মধ্যে, ঠান্ডা জলের মধ্যে দেওয়ার পর কিন্তু ঠিক সেই শেপটাই থাকবে, মানে চিপসে ছোট হয়ে যাবে না। তো এই ট্রিকটা আপনারা মালাই চপ বানানোর জন্যে আপনারা অবশ্যই এই কাজটা করবেন, যে চপটাকে নামানোর সঙ্গে সঙ্গে ফ্রিজের একদম বরফ থাকলে বরফেই দিবেন। আর আমি তো জল রাখছিলাম ফ্রিজে ঠান্ডা ঠান্ডা 1 বোতল জলে দিয়ে, সেটার মধ্যেই চপগুলো এক এক করে দিয়ে 5 মিনিট ছেড়ে দিয়েছিলাম। 5 মিনিট পর হাত দিয়ে চেপে চেপে ভালোভাবে জলগুলো কিন্তু ফেলে দিয়ে প্লেটের মধ্যে সাজিয়ে উপর থেকে মালাই চপের যে দুধটা সেটা দিয়ে দিব, আর হচ্ছে পেস্তা বাদাম, আর হচ্ছে একটু দিয়েছি কেশর। তো এই মালাই চপটা কিন্তু অবশ্যই 3 থেকে 4 ঘন্টা রেস্টে রাখতে হবে ফ্রিজে, তারপরেই মিষ্টিটা খাওয়ার জন্য কিন্তু রেডি হয়ে যাবে। তো এটাই ছিল আজকের রেসিপি। থ্যাংক ইউ, টাটা।